অনেকদিন তো হয়ে গেল, খায়রুলের বাবা আমাদের তো কোনো খোঁজ খবর নেয় না। আমার যদি কিছু হয়, তুমি আমার সন্তানটারে দেখো। বোন রে, তোর এই চোখের পানি আল্লাহ তাআলা খায়রুলের জন্য আশীর্বাদ করে দিব, আর তোর আশীর্বাদই খায়রুলের শক্তি। আপনারা আমার জন্য একটা দোয়া করেন। কত বড় হয়ে গেছস, বয় পাশে বয়। আসেন ভাই, দেন মেহমান নিয়ে আইছি। কাকা বসেন, বসো কাকা বসো। ভাই 2 দিন ধরে আইছে কাকা ঢাকা, আজকে ফোন দিয়ে কাকা আমি তো ঢাকা, পরে আমি গেলাম তো তুমি ঢাকা আমার আসতে না, পরে আসলো। 2 দিন ধরে আসছেন, আরো আগে ফোন দিয়েছেন আসবেন না। আরে বন্ধু রাইতে ছেলে এ তো আইতে দিতেই চাই না, যখন শুনলো তুমি জেনে আসো তখন তোমার সাথে দেখা করে কই যাই। ভাই বুলবুল কাকা চিনছেন? চিনছি তো। মামা কেমন আছেন? আমার চিৎসু চিনছি। আপনি তো অনেকদিন গ্রামে আসেন না। পড়াশোনা শেষ? পড়াশোনা মোটামুটি শেষ করছি, MBA করার চিন্তা ভাবনা আছে, আর ছোটখাটো একটা চাকরি করি। চাকরি খালি করে তারপরে একটা খালি চাকরি আসতেছে। এই যে চাকরি যেটা করতো এটা মনে হয় 35-এর মতো বেতন ছিল, হেডে ছাড়িয়ে দিছে। এখন আবার আর একটা নতুন শুরু করবি, হেডের বেতন প্রায় 1.5 লাখ সুই। কাকা তোমার কোনো ধারণা নাই, এই ঢাকা শহরে এমন এমন চাকরি আছে 10 লাখ টাকা পর্যন্ত বেতন। বুলবুল ভাই, অনেকদিন তো হয়ে গেল, খায়রুলের বাবা আমাদের তো কোনো খোঁজ খবর নেয় না। আমার যদি কিছু হয়, তুমি আমার সন্তানটারে দেখো। বোন রে, তোর এই চোখের পানি আল্লাহ তাআলা খায়রুলের জন্য আশীর্বাদ করে দিব, আর তোর আশীর্বাদই খায়রুলের শক্তি। আপনারা আমার জন্য একটা দোয়া করেন। কত বড় হয়ে গেছস, বয় পাশে বয়। দোয়া করি আর অনেক বড় হ। মামা আপনারা বসেন দিলে আমি একটু বাবা মার কাছে যাবো। হ্যাঁ, মার শরীরটা ভালো না তো, একটু দেখতে চাই। সাকি ঢাকায়? বাবা মা ঢাকায় শহীদদের বাসায়, মানে ডাক্তারটা নিতে হবে তো। আমিও তোর লাগে যাব। কাকা না তো তোমরা আমার এনে আইসা, আমার এনে বেড়াও। না না, ওই স্যারের লগে অনেক বছর দেখা হয় না, তারপর ভাবির অসুখ, যাই একটু দেখে আসি। এই চল, চলো যাই। না কাকা তুমি এনে রেস্ট নাও। এই আমি এখান থেকে কি করবো?